হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি মোটামুটি আছি, আমি খুব একটা ভালো নেই, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ। আমার আর ছেলের শরীরটা ভীষণই খারাপ। তো ছেলেরও ঠান্ডা লেগেছে। প্রথমে ছেলের ঠান্ডা লেগেছিলো অল্প, এবার ওর ওষুধ ছিল, ওকে খাওয়াচ্ছিলাম, তাও ঠিক হয়নি। তাই আজকে নিয়ে হসপিটালে যাব। এবার আমারও কালকে রাত্রে খুব শরীরটা খারাপ লাগছিল, তো আজকে ভীষণই খারাপ লাগছে। তো তাই জন্য আমিও যাব, ছেলেও যাবে। আর আজকে আমার বড় ছুটি করেছে, হাজব্যান্ডও ছুটি করেছে, যে ও যাবে আমাদের সাথে হসপিটালে। ছেলেকে নিয়ে দেখাতে যাব, দেখি ডাক্তার কি বলে। আর এই ওয়েদারটা এমন ওয়েদার হয়ে গেছে না, মানে তো তখন থেকে আর তোমাদের সাথে আমি আর কিছু কথা বলতে পারিনি, কারণ আমার ছেলে উঠে গেছিলো, ছেলে খাচ্ছিল, তাই না তোমাদের সাথে কিছু কথা বলার ছিল, সেগুলো আর বলতে পারিনি। তো দেখো আমি এখন যাচ্ছি হসপিটালে ছেলেকে নিয়ে। এদিকে মনটাও একটু খারাপ আছে, মন মেজাজটা খুব খারাপ আছে। তো তখন আর ভিডিওটা শ্যুট করতে পারিনি বলে এখন বর ক্যামেরা ধরে দিচ্ছে। আমি যাচ্ছিলাম আর ও ক্যামেরাটা ধরে দিচ্ছিল। তো ছেলেটার মনটা খারাপ, মুডটা অফ ছিল বলে আমারও এদিকে মুডটা অফ। তো আমার বর খালি বলে দেবে এইভাবে ক্যামেরা ধরে দিচ্ছি, ওইভাবে ক্যামেরা ধরে দিচ্ছি, মানে ও সব কিছুতে মানে আগে আগে ধরে দেবে। তো আমি তারপরে বললাম যে এবার তুমি একটু ছেলেকে কোলে নাও, আমি এবার একটু তোমাকে ক্যামেরাটা ধরে দিই। তো ও রাজি হচ্ছিলো না। তারপরে আমি বললাম যে তা আমি সবসময় থাকবো। তা ওই কোলে নিয়েছিল, আর পুরো রাস্তাটা ওই ছেলেকে কোলে নিয়ে যায়, আমাকে নিতে দেয় না। আর তোমরা আমার গলার ভয়েসটা শুনে বুঝতেই পারছো নিশ্চয়ই যে আমার কতটা ঠান্ডা লেগেছে। এদিকে ছেলেরও ঠান্ডা লেগেছে। তো আমরা অটোতে উঠে পড়েছি, অটোটা এখনো ছাড়েনি, তো ছাড়বে। তো অটোটা ছাড়লে তারপরে এই যে ছেড়েও দিয়েছে অটোটা। তো আমার ছেলে কীভাবে তাকিয়ে আছে দেখো, মানে যখন কোথাও রাস্তাঘাটে বেরোবে না, তখন মানে খালি ও রাস্তার দিকে দেখবে, দেখে ওকে দেখবে, আর যে ওর সাথে কথা বলবে ও খালি হাসবে। আর এমনিতে ছেলের ঠান্ডা লেগেছে দেখো। আর তারপরে আবার এদিকে বাইরে বৃষ্টিও হচ্ছিলো, ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে, এদিকে রাস্তায় জল জমেছে, সব দিকেই এবার ঠান্ডাও লেগেছে। এবার বাইরে ঠান্ডা আবহাওয়াটাও গায়ে লাগলে কি আরও ঠান্ডা লেগে যাবে। তো এই হসপিটালের কাছাকাছি চলেও এসেছি, আর কিছুক্ষণ পরেই হসপিটালে পৌঁছেও যাবো। তো তোমরা দেখতে পাবে। আর আমার বরের কোলে এসে ছেলে শুয়ে আছে, গুনগুন ভাত পেয়েছে কিন্তু ঘুমাবে না। তো অথচ বাইরের চারিদিকে সবাই যাচ্ছে, ওদের সেগুলোকেই দেখবে। আর এই যে আমি হসপিটালে পৌঁছেও গেছি। তো আমি এতক্ষণ নিচে দাঁড়িয়েছিলাম বরের সাথে টিকিট কাউন্টারের ওখানে। তো এখানে এসেছি এখন। ও বললো তুমি উপরে গিয়ে বসো, আমি টিকিটটা কেটে নিয়ে আসছি। তো এখানে বসেও খুব দুষ্টুমি করছিলো। আর এদিকে তোমার হসপিটালে ওই কী একটা কাজ হচ্ছিলো, কাজ না মানে ওই বাচ্চাদের কী খাওয়াবে, কী খাওয়ালে ভালো হয়, ওইগুলো বলছিল। আর তারপরে আমার ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেল। তো ডাক্তার কিছু ওষুধ দিয়েছে, সেগুলোকেই নেবো বলে এখানে দাঁড়িয়েছিলাম। আর আমি ওকে ভুগছিলাম, তো তাই জন্য দেখো ঠোঁটটা ফোলাচ্ছিল। বকলে কী যে বোঝে যে ঠোঁটটা খালি ফোলাবে বকলে। আর আমাকে তো ওর বাবা খালি বকতে দেবেই না, বলবে হ্যাঁ ওকে বকা, মানে ও বকতে দেবেই না, ও খালি বলবে কেন বকছো, ও কি বোঝে। আমি ইচ্ছা করে বকি, আমি তো এমনি বকি, যে ঠোঁটটা ফোলে আমার ভালো লাগে। তো দেখো এদিকে বাইরে বৃষ্টিও হচ্ছিলো। এদিকে আমি ওষুধ নেবো বলে, মানে ওর বাবা ফার্স্টে দাঁড়িয়ে ছিল ওষুধটা নেবে বলে। তা আমি বললাম না, তোমাকে আর দাঁড়াতে হবে না, তুমি বসো, কারণ ও আমার কাছে থাকতে চাইছিল, ওর পাপার কাছে যাবে বলছিলো। তাই জন্য আমি ওর বাবার কাছে দিয়ে দিলাম। তা আমি এখানে ওষুধ নিই। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থেকো, আর সাবস্ক্রাইবের পাশে অল নোটিফিকেশনটা অল করে দিও।